হেই ও হোয়াটসঅ্যাপ গাইস, তো আশা করি সকলেই ভালো আছো। তো এটা হচ্ছে জিপিএক্স ডিমান। তো আমরা করবো এখন মাইলেজ টেস্ট করার আগে ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলি। তো আমি এর আগে এত বড় ভিডিও কোনো সময় করি নাই, আর আমি এর আগে একটা ভিডিও করছিলাম, তাও জিপিএক্স এর মানে কিছু একটা রিভিউ দিছিলাম ছোট্টখাটো। অত ভালো তো পারি না, আমি শুরু করতেছি তো খুব ছোট্টখাটো একটা রিভিউ দিছিলাম, আর এখন করতেছি জিপিএক্স এর মাইলেজ টেস্ট। তো এখানে আমি অনেক আবুল তাবুল কথা কয়ে আলাইছি, তো কেউ কিছু তোমরা মনে করো না। হ্যাঁ, আমার প্রথম তো আমি বুঝতে পারি নাই যে কোনো কি বলা লাগবে আর কোনো কি বলা লাগবে না। হ্যাঁ, কেউ কিছু মনে করো না। আমি সব তেল বাই করে নিছি। এখন আমার কাছে আছে 1 লিটার তেল। তো এটা বইরা না মাইলেজ টেস্ট করবো। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার কাছে ভালো কোনো সেট আপ নাই। সেট আপ বলতে আমার কাছে কিছুই নাই, শুধু একটা মোবাইল আছে, তাও সেটা হলো ছোটো ভাইয়ের। ওই ছোটো ভাইয়ের মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি। আর আমার যে মোবাইল আছে ওইটা তো ভিডিও করলে তোমরা ভিডিও দেখতে পারবে না, খুবই জঘন্যতম ক্যামেরা আমার মোবাইলের। তো সাথেই থাকো। আর কোয়ালিটি একটু ভালো পাবা না, কারণ আমার কাছে ভালো কোনো ডিভাইস নেই। তো মাইলেজ টেস্ট আমি অনেক আগে করতেছিলাম, কিন্তু বালের মাইলেজ টেস্ট করা একটা প্যারা, প্রচুর মানে তেল ব্যক্তি বাইক রানোর নাগে, ভালো একটা রুট নাগে, ভালো জায়গার মধ্যে যাই করতেছিলাম, কিচ্ছুই করা হয় নাই। পরে এই যে একটা রুট আছে, এইখানে আমরা আইছি মাইলেজ টেস্ট করবো। এই যে আমরা তেল ব্যক্তি বাইক নিছি, এটা হলো সেফটি করে, এই যে এটা হলো সেফটি, আর এই যে এটা হলো 1 লিটার, যেটাতে আমরা টেস্ট করবো। জিপিএক্সের সর্বোচ্চ বড় প্যারা হলো মাইলেজ, মানে মাইলেজ নিয়ে বেশি গোয়া মারা খায়। এই যে আমি ঘুরে আসবি, কাপ তেল নাই ফাঁকা গাড়ি আগে একটু বার বন্ধ হয়ে যাবো। শেষ, তেল শেষ। তো এখন আমরা 1 লিটার তেল ঢেলে নেই। তোর আমরা ভিডিও করো, কারণ ডাল মেটে ভিডিও করো খালি। আমার দেহ নাই, এনু তর ও আরেকটা জিনিস দেখাও এমনি খুল। জিপিএক্স হলো আবুল খায়ের কোম্পানি। এই যে হালাই ওখানে জং ধরে গেছে, আমার তো চালাইছি 2000 কিলো। ট্যাঙ্কির অবস্থা এই যে দিক দিয়ে একবার জং টং ধরে ফাটা অবস্থা। এটা থাকনো তোর ও নইছে কি ভিডিও নাহলে ঘু আমার আসা রাস্তা। আর কষ্ট দেওয়া ছিলাম, কারণ এটা মুখা কি কয়, এটার মোবাইল পেস নাই। বিসমিল্লাহ। আর তোমাকে দেখো এই যে হাফ লিটার এই যে বাইরে ফেলাই দিছি, তেল হাফ লিটার বাইরে বেরিয়ে গেছে গা। দেখি কেমন দেখি তোর মুখা নাগাও তো দিবান। তো আমার কাছে কোনো সেট আপ নাই, আমি যেমন করে বাড়ি অবগরে ভিডিও অবগরে দেখামো। তো হাই কোয়ালিটির কিছুই নাই। এই যে খালি হেলমেট মাউন্ট আছে, এর মধ্যে কী করবো, মোবাইল এটা সেট আপ করে ভিডিও করবো, দেখবো কতগুলো যায়। ওয়েলকাম আমার মোটো ব্লগ সেট আপে। আমার কাছে সেট আপ বলতে কোনো বালটাও নাই। সেট আপের জন্য আছে একটা হেলমেট মাউন্ট বলে মোবাইল মাউন্ট আছে, এটার মধ্যে মোবাইল চলাই দিছি। আর টিপ মিটার 0 করে নি দাঁড়ো। জিপিএক্স এ মানুষের সর্বোচ্চ বেড়া খায় এই বালের মাইলেজ নিয়ে, কারণ এটা দাঁড়াবে না গাড়ি। আর ও তোমাদের এটা একটা ডিটেলস করে দিয়ে, এটা হলো জিপিএক্স যেমন GR165 আর সর্বপ্রথম মডেল। তো এটার মধ্যে বেশি মাইলেজের পেরা খায় যে ডাবল আর, যেটা ওইটার মধ্যে সর্বোচ্চ বেশি পেরা খায়। আর এটা তো এটার মধ্যে বেশি পেরা নেই, কারণ এটা 2 বাল্ব আর এটা হলো 4 বাল্ব। তোমরা টিপ মিটার 0 করে নেই, দুটা টিপ টিপ মিটার 0 করে কেমন নেই। ও টিপ মিটার 0 হয়ে গেছে। তো আমরা 1 লিটার তেল ঢেলে নিছি। এখন খালি আমরা চলতি পথে যাবো, চলতি পথে বলে গাড়ি চালাবো। সব কিছু নিয়ে যাস। তো তোমরা কিন্তু ভিডিও দেখো যে পাগলা জিপিএক্স কীভাবে মাইলেজ দেয়। সবাই তো এটা হাজারাম কোম্পানি, মাইলেজ খুব কম দেয়। তো আমরা দিই মাইলেজ কীভাবে দেয়। বিসমিল্লাহ, এটা দিয়ে স্টার্ট হয়নি আগে। তো আমরা ডাবল চলে গেছি, কারণ মোবাইল আমার না, মোবাইল আমার এক ছোটো ভাই।
আমি একটু ব্যবস্থা করে নই, তোমরা একটু থাকো, গো আমার সারা গাড়ি। দেখো মাত্র 1.6 কিলোমিটার চলছে, তো জিপিএক্স এর মাইলেজ তো এতটুকুই, তো আমাদের মাফ করে দাও, জিপিএক্স এর মাইলেজ টেস্ট করো। আবার আমি এখানে একটু কথা বলি যে আমি যে এখানে গাড়িটা থামাইলাম, আসল কথা হচ্ছে গাড়ি 1 লিটার তেলে চালানো যাচ্ছে না, মানে খালি দম দেয় আর পিক আপ ছাড়াইতেছে, মানে তেল পায় না এমন একটা অবস্থা। তো আমি প্রচুর চেষ্টা করি, তো তোমরা দেখতে থাকো যে মাইলেজ টেস্ট শেষ মুহূর্তে করতে পারি নাকি পারি না। তো তোমরা দেখতেছো যে গাড়ি এত দাপ পারতেছে লাগিয়ে নিয়ে, জানি না আমি 1 লিটার তেল ভরছি, কম হয়েছে দিকে নাকি দাপ পারে নিয়ে 1 লিটার কি ফুল টুল ডালছিলাম, আমি ফালাই দিলাম রোদে, ডাললাম তো তেলে তেল তো আছে, বুদ্ধা গাড়ি দাপ পারে কি তেলের লাইন কি অফ হয়েছে গা? তেলের লাইনই নাই রে। ডাইরেক্ট চলে তো দেখতেই পাচ্ছ জিপিএক্স এর মাইলেজ, তো মাইলেজ কি আর টেস্ট করবো, 1 লিটার তেলে গাড়ি চলতেছে না, ওটা ট্যাঙ্কি আবার ফিলে দিলাম। তো বর্তমানে হয়েছে কত কিলো, বর্তমানে হয়েছে মাত্র 4 কিলো। তো মাইলেজ টেস্টের ভিডিও বেশি একটা বড় করলে কেউ ভালো লাগবে না, তো আমি কেটে দিমু। এই দানব দেখতে পাহাড়, মানে দানব দেখতে পাহাড় বলি, এই পাহাড়ের মতো গাড়ি, এটার মাইলেজ কত দেয়, তো সাথে থাকো, আমরা একটু কাট করে ভিডিও দিব। সত্যি কথা বলতে 1 লিটার তেলে এই জিপিএক্স মানে একদমই চলতেছে না, তো চলতেছেই না, মানে পিক আপ খালি বাইরে দেয়, মানে পিক আপ খালি বাড়ি মারতেছে আর ছাইরাইতেছে একতলা, ওইভাবে চালানো যেতেছে না। আমি বুঝতেছি না যে মানে গাড়িতে সমস্যা নাকি 1 লিটার তেলে গাড়ি চলে না এমন কিছু, বা অন্য কোনো সমস্যা। তো আমি বেশি একটা তো বুঝি না গাড়ি সম্পর্কে, খুব কমই বুঝি, তো এটার জন্য আমি আর মাইলেজ টেস্ট করতে পারি নাই। তো নেক্সট টাইম দেখা হবে কোনো মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে, কারণ 1 লিটার তেলে আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভাই, সর্বোচ্চ যে মাইলেজ টেস্টটা করে শেষটা দিই, কিন্তু আমি পারি নাই। তো তোমাদের খুবই হতাশ হয়েছি আমি, কারণ 1 লিটার তেলে যখন গাড়ি চলেই না, তো আমি কী করতে পারি আর। তো আমি এখানে চেষ্টা করছিলাম যে গাড়ি যে পিক আপটা বাইরে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু তাও পারি নাই, কারণ আমার কাছে অত কোনো সেট আপও নাই যে আমি অত ক্লিয়ারভাবে দেখাই দিব, আর মোবাইলে অতটুকু রেঞ্জই ধরে না। দেখো আমার হাত দেখা যাইতেছে না, কিন্তু শুধু ওই মিটারটুকু দেখা যাইতেছে। তো আমি যে পিক আপ ধরে রয়েছি তাও বোঝা যেতেছে না, পিক আপ ধরা অবস্থায় খালি মানে পিক আপ সাইডে দেয়, আরপিএম উঠে না। তো আজকে এই পর্যন্তই, তো পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, আর আমি চেষ্টা করবো আবারও মাইলেজ টেস্ট করার, যদি পারি তাহলে তো হলোই, তোমাদেরকে দেখাতে পারবো, আর যদি না পারি তো নাই। ততদিন পর্যন্ত টাটা।